পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কলকাতা, এগুলা কিন্তু বাংলাদেশের জায়গা। তো আপনার পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়েছে, লাভ হয়েছে কার? আপনার ইন্ডিয়ার, ভারতের লাভ হয়েছে, কিন্তু ক্ষতি হয়েছে কার? বাংলাদেশের এবং পাকিস্তানের। বলে কেমনে ক্ষতি হয়েছে? বিভিন্ন রকমের আপনার কলকারখানার যে আপনার ড্রাই সকল আছে, বিভিন্ন আপনার যন্ত্রাংশ যেগুলা তৈয়ার করে, আমরা ডাইস বলি আর কি, ওগুলা সব ভারতে নিয়ে গেছে। আপনি দেখেন বাংলাদেশের একটা কলকারখানা, বড় একটা কলকারখানা, আপনি যদি কোনো মেশিনের সমস্যা হয়, ভারত থেকে জিনিস আনতে হয়, কারণ এখানে ডাইস নাই এগুলা। ওরা কিন্তু যুদ্ধ হয়েছে বাংলাদেশ পাকিস্তান, লাভবান হয়েছে কিন্তু ভারত। এটা ভারত কখনো স্বীকার করবে না। বাংলাদেশের সামরিক খাতকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা শুধু একপাক্ষিক সমর্থনের কারণে বাংলাদেশটাকে একদম মানে পঙ্গু বানানো হয়েছে। এই যে পিডিআর বিদ্রোহ, এগুলা কি জন্য হয়েছে? কারা করাইছে? এগুলা একমাত্র ভারতের চাইল আছে, মানে ভারতের সমর্থন আছে। এটা ভারতের ইন্ধনে বিডিআর বিদ্রোহটা হয়েছে, শুধু একমাত্র ভারতের ইন্ধনে। এই যে চিকেন নেক, আমরা চিকেন নেক বলি, অর্থাৎ 7টা রাজ্য, এখানে যদি বাংলাদেশের সাথে যুদ্ধ হয়, আল্লাহ নাই করুক যদি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়, কিন্তু যুদ্ধ করা লাগবে। এখানে বাংলাদেশের অংশ ভারতে দখল করে রাখছে, কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগুক এটা পাকিস্তানও চায়, চীনও চায়। কারণ চতুর্পাশে তাদেরও রাষ্ট্র আছে, বাংলাদেশের রাষ্ট্র আছে, চীনের রাষ্ট্র আছে। এখন তারা স্বীকার হয়েছে যে আপনার যুদ্ধ লাগলে সব অস্ত্র বাংলাদেশের দেবে, অর্থাৎ পাকিস্তানও দেবে, চীনও দেবে। চিন্তা করেন, মানে বাংলাদেশটা হচ্ছে এখন পাকিস্তানের জন্য আর আপনার চীনের জন্য পুতুল। এদেরকে মানে এই দুই রাষ্ট্র সমর্থন, প্রচুর সমর্থন, যারা যত মানে ওরা বলছে যে যত অস্ত্র লাগে বাংলাদেশে তারা পাঠাবে, তারা দিবে বিনা শর্তে। বাংলাদেশের সাথে ইন্ডিয়া যদি যুদ্ধ হয় তাহলে লাভবান হবে পাকিস্তান এবং চীন। পাকিস্তানের অংশ পাকিস্তানে নিয়ে নেবে, আর চীনের অংশ চীনে নিয়ে নেবে। ওই 7 রাজ্য চিকেন নেক আমরা যেটা বলি, করিডোর, অর্থাৎ আপনার শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, ওইটা কিন্তু আলাদা হয়ে যাবে। যদি বাংলাদেশের লগে যুদ্ধ লাগে ভারতের সাথে, তাহলে এটা আলাদা হয়ে যাবে। কিন্তু তারাই জানে, ইন্ডিয়াও জানে যে যদি বাংলাদেশের লগে কিছু গাদ্দারি করে অতিরিক্ত, কিন্তু ভারতের ক্ষতি হবে। এটা ভারতও ভালো করে জানে। আপনি দেখেন এই যে লালমনিরহাটে যে একটা বিমানবন্দর ব্রিটিশ আমলে করা, এটা কিন্তু বাংলাদেশের অংশ। এটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইন্ডিয়া, মানে এটা করতে পারবে না, এটা তাদের জন্য বিপজ্জনক। মানে এখানে যদি বিমানবন্দর হয় তাহলে এদের জন্য বিপদ। এখানে পাকিস্তানের বিমান নামবে, যুদ্ধ বিমান, এবং বাংলাদেশের তো যুদ্ধ বিমান আছে, তারপরে আপনি চীনের যুদ্ধ বিমান নামবে এখানে। মানে এদের জন্য একটা হুমকি স্বরূপ এটা, তারা মনে করে। আসলে বাংলাদেশের জায়গা বাংলাদেশেই ভোগ করবে। এটা ভারতের মাথা ব্যথা কেন? এটাই হলো প্রশ্ন, যে ভারতের কেন এত মাথা ব্যথা? এগুলা আসলে এই যে 7টা রাজ্য, চীনের, পাকিস্তানের, বাংলাদেশের, কিন্তু এগুলা একদিন না একদিন এগুলা ভাগ হবে। কিন্তু বাংলাদেশের সাথে আর ইন্ডিয়ার সাথে যুদ্ধ হবে মাস্ট। এটা কিন্তু মাওলানা সাইদি সাহেব বলে গেছে, এটা আমার কথা নয়, এটা মাওলানা সাইদি সাহেব। কারণ ওরা কথা বলে কোরআন দিয়ে, তো ওদের কথা অবশ্যই সত্যি হবে। যে বিগত দিনে সাইদি সাহেব কি বলছে, কি হবে, এগুলা কিন্তু মিল আছে কিছুটা, মানে কিছুটা না, পুরোপুরি মিল। বাংলাদেশের সাথে গাদ্দারি করে কেউ টিকতে পারবে না, কারণ পাকিস্তানও টিকতে পারে নাই 1971 সালে, টিকতে পারে নাই পাকিস্তান। ভারতও টিকতে পারবে না। অন্তর্বর্তী সরকার বা আপনি যেটাই নাম দেন না কেন, কিন্তু এই সরকারে এখন বিভিন্ন রাষ্ট্রের সাথে চুক্তি করতেছে নতুনভাবে, কিন্তু এগুলা আগে ছিল না। বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে বহুত পিছিয়ে পড়ে আসছিল, কিন্তু এখন বর্তমানে এটা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। যেমন আমরা পাকিস্তানের সাথে কোনো বাণিজ্য চুক্তি ছিল না, ডাইরেক্ট ফ্লাইট কোনো বিমান আসা যাওয়া করতো না, ঠিক আছে। বর্তমান সরকার আসার কারণে এটা অন্তত
মানুষ সুফল পাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের সাথে লেনদেন বাণিজ্য, বিভিন্ন বাংলাদেশের জন্য এটা উপকার, বাংলাদেশের জন্য ভালো। কিন্তু ভারত যেটা করেছে বিগত সরকারের আমলে শুধু একপাক্ষিক সমর্থন দিয়ে কিন্তু এটা ভালো করে নাই, এটা তারা হারে হারে টের পাচ্ছে এখন বর্তমানে। দেখেন বর্তমানে পাকিস্তান থেকে জাহাজ এসেছে প্রায় এখন 3 দফা 2 দফা জাহাজ এসেছে, পণ্যবাহী জাহাজ আর কি, আপনার বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে এসেছে। ভারতের কিন্তু অনেক মাথা ব্যথা, অনেক মাথা ব্যথার কারণ হয়েছে, এখানে কি আসলো, কি অস্ত্র আসলো না কি আসলো, মানে তাদের ঘুম হারাম হয়ে গেছে, বলতে পারেন তাদের ঘুম হারাম হয়ে গেছে। তো এখানে এখন আবার শুনতেছি আমি, বিভিন্ন পত্রিকাতে এসেছে আপনার বিভিন্ন যে পাকিস্তানের সৈন্য নাকি বাংলাদেশে যৌথভাবে মানে প্রশিক্ষণের জন্য আসতেছে, পাকিস্তানের সৈন্য বাংলাদেশে আসতেছে। এটাও তারা মানে তাদের ঘুম হারাম হয়ে গেছে, ভারতের ঘুম হারাম হয়ে গেছে। আসলে দেখেন, যে কোনো গণতন্ত্র রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু সবার সাথে মিল রেখে চলতে হবে। আপনি যদি একপাক্ষিক আপনি একজনের সমর্থন করেন, এটা হবে না। এটা আপনি 5 বছর 10 বছর 15 বছর চালাতে পারবেন একজনের শুধু সমর্থন দিই। তো আপনি চিন্তা করতে হবে যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো নিয়ে আমি চলতে হবে, এটা বুঝতে হবে, সব রাষ্ট্রকে বুঝতে হবে, কিন্তু ভারত তা করে না।